আমরা সেই অ্যাডের জন্য কিভাবে অডিয়েন্সদের টার্গেট করতে পারবো, আমার এক্সাক্ট অডিয়েন্সদের আমি কিভাবে আমার এক্সাক্ট অডিয়েন্সদের টার্গেট করতে পারবো আমরা আজকে সেটা দেখব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, অডিয়েন্সদের ডিটেলস টার্গেটিং করার জন্য আমাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে ফেসবুকের অডিয়েন্স ইনসাইট নামের একটা টুলস আছে, সেই টুলসে। এই টুলসটা আগে কেমন ছিল আমি আপনাদের দেখাচ্ছি। ফেসবুক অডিয়েন্স ইনসাইট লিখে আমরা যখন সার্চ করব, আমাদের সামনে এই যে ফেসবুক ইনসাইট টুলস বা এই যে ফেসবুক, এখান থেকে আমরা অডিয়েন্স টুলস এর মধ্যে চলে আসতে পারবো। দেখেন এখানে আমাদের ফেসবুক অডিয়েন্স ইনসাইট নামের একটা টুলস আসছে। আচ্ছা, এখন এই ফেসবুক অডিয়েন্স ইনসাইটটা আমাদের কেন দরকার, এটা হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে কেন এই জিনিসটা আমাদের দরকার হয়। এই জিনিসটা আমাদের দরকার হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমরা যখনই কোনো অ্যাড ক্যাম্পেইন করি, ফার্স্ট অফ অল আমরা কাদের জন্য অ্যাড ক্যাম্পেইন করি, আমরা যদি একটু দেখি, নোটপ্যাড ওপেন করে নিই। তো আমাদের ফার্স্ট অফ অল অ্যাড রান করার জন্য, অ্যাডস এর জন্য কি কারণে আমরা অ্যাডস রান করি, আমি একটু সিলেক্ট করে আমি ভিউ থেকে একটু জুম ইন করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আচ্ছা, অ্যাডস আমরা কাদের জন্য রান করি, আহ হয়তো নিজের জন্য, আদারওয়াইজ ওন বিজনেস প্লাস ক্লায়েন্ট, তাই না? এই দুই ধরনের লোকদের জন্য আমরা কি করি, অ্যাড গুলোকে রান করে থাকি, ওন বিজনেস আদারওয়াইজ ক্লায়েন্টের। এখন ব্যাপার হচ্ছে এই যে অ্যাডটাকে আমরা রান করি, এর জন্য অ্যাড রান করার জন্য আমরা কিসের উপরে অ্যাডটা রান করি, হয়তোবা প্রোডাক্ট, না হলে কোনো প্রফেশন, তাই না? হয়তো প্রোডাক্ট নয়তো বা প্রফেশন, এই দুইটা ক্ষেত্রে আমরা কি করি, আমাদের অ্যাডটাকে আমরা রান করে থাকি। এখন এই প্রোডাক্ট বা প্রফেশন, এইটা যখনই আমরা এই নিয়ে আমরা হচ্ছে কোনো অ্যাড রান করে থাকবো, তখন আমাদের কি হচ্ছে, আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে যে এর উপরে আমাদের যে প্রোডাক্টটা বা প্রফেশনটা, এটাকে আমরা যখন অ্যাড হিসাবে পরিচালনা করব, তখন কাদের কাছে আমি এই অ্যাডটাকে পাঠাতে চাই, এর জন্য আমার দরকার হচ্ছে অডিয়েন্স। এই অডিয়েন্সের আমার দরকার হবে, এই অডিয়েন্সের দরকার হবে আমার, ঠিক আছে? এখন এই অডিয়েন্স যখন আমরা বের করব, তো এই অডিয়েন্স বের করার কারণটা কি, অডিয়েন্স বের করার প্রথম কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার এই অডিয়েন্স না হলে আপনি আসলে জানতে পারবেন না যে আপনি কাদের কাছে অ্যাডটাকে সার্ভ করতেছেন। ধরেন আপনি একটা বিজনেস রান করতেছেন, সেখানে আপনি সেল করতেছেন টি শার্ট, টি শার্ট ফর মেন, আপনি ছেলেদের জন্য টি শার্ট সেল করতেছেন, এটা হচ্ছে প্রোডাক্ট। বা আপনি একটা সার্ভিস দিচ্ছেন, সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আপনি সার্ভিস দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনার কোন ধরনের অডিয়েন্সের দরকার, এই দুইটা জিনিসের জন্য আপনি তো সবার কাছে এই অ্যাডটাকে রান করে কোনো লাভ নেই, আছে? কোনো ধরনের লাভ নেই। কেন লাভ নেই? সবার কাছে যদি আপনি এই টি শার্ট ফর মেনটাকে সার্ভ করেন, এক ক্ষেত্রে দেখেন এই টি শার্ট ফর মেন কাদের জন্য দরকার, ছেলেদের জন্য।
তাই না? এখন ছেলেদের জন্য এই টি শার্ট যদি আপনি সেল করেন, এখন যদি আপনি ওমেনদের কাছে এই টি শার্ট ফর মেন আপনি যদি পাঠাতে চান, এই অ্যাডটাকে যদি আপনি সার্ভ করেন হচ্ছে ওমেনদের কাছে, তাহলে কি লাভ আছে কোনো? আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা অনেকখানি কম না? জি স্যার। আচ্ছা, বা যদি এরকম হয় আপনি সার্ভিস দিচ্ছেন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের, মানে ওয়েবসাইট অপটিমাইজেশনের, বাট আপনি অ্যাডটাকে সার্ভ করতেছেন সবার কাছে। এর মধ্যে অনেক ধরনের লোক আছে, যেমন ধরেন যাদের কোনো বিজনেসে ওয়েবসাইটই নাই, তাদের কাছে আপনি কি করতেছেন, আপনার এই সার্ভিসটাকে অ্যাডটাকে রান করতেছেন বা সার্ভ করতেছেন। সেক্ষেত্রে আপনি কি খুব ভালো ক্লায়েন্ট কি পাবেন? কেননা তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোনো কাজই নেই। যেমন ধরেন একজন গ্রাফিক ডিজাইনারের কাছে, এক্সাম্পল হিসেবে বলতেছি, গ্রাফিক ডিজাইনার গ্রাফিক ডিজাইনারের কাছে আপনি কি করতেছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সার্ভিসের অ্যাড শো করাচ্ছেন। তাহলে যে অডিয়েন্সের এখন দরকার হচ্ছে গ্রাফিক ডিজাইনের সার্ভিস, আপনি তার কাছে পাঠাচ্ছেন কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের। তাহলে কি আপনার অ্যাডটা দিয়ে আপনি কোনো ফলাফল পাবেন? ফলাফল কিন্তু পাবেন না। আর আপনি এই অ্যাডটা রান করতেছেন বেটার রেজাল্টের জন্য, তাই না? তো আমাদের মূল অ্যাড রানের কারণ হচ্ছে বেটার রেজাল্ট। এখন সেই রেজাল্টটাই যদি আপনি না পান, তাহলে আপনার এই যে ডলারটা আপনি ইনভেস্ট করবেন, আপনার একটা অ্যাড রানের জন্য আপনার কিছু ইউএসডি খরচ হচ্ছে বা বিডিটি খরচ হচ্ছে, সেই টাকাটা যে আপনি খরচ করতেছেন সেটার ভ্যালু আসতেছে জিরো। কেন জিরো আসতেছে? আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সদের হিট করতে পারেন না, সেই কারণে আপনার ভ্যালুটা আসতেছে টোটাল জিরো। কোনো প্রফিট নেই, আপনি জাস্ট শুধু ফেসবুককে টাকাই দিয়ে যাচ্ছেন। সো এই কারণে আমাদের কি দরকার হয়, আমাদের অডিয়েন্সদের রিসার্চ করার দরকার হয়। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা এই টার্গেটেড অডিয়েন্সদের রিসার্চ করতে পারি। তো এই টার্গেটেড অডিয়েন্স রিসার্চ করার জন্য আমাদের মূল একটা টুলসের দরকার হয়, সেটা হচ্ছে যে ফেসবুকের অডিয়েন্স ইনসাইট নামে একটা টুলস আছে। এই টুলসটা আমরা ব্যবহার করে থাকি অডিয়েন্সদের একদম ফিল্টার করার জন্য। তো এখান থেকে কি হচ্ছে, আমাদের অডিয়েন্সদের আমরা রিসার্চ করে নেব। সেটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে আসলাম হচ্ছে ফেসবুকের অডিয়েন্স ইনসাইট এই টুলসটাতে। আসার পরে আমাদের এখান থেকে কি করতে হবে, গো টু অডিয়েন্স ইনসাইটে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে গো টু অডিয়েন্স ইনসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই ইন্টারফেসটা এরকম আসতেছে। বাট আগে এই ইন্টারফেসটা যখন হচ্ছে এই আপডেটটা না ছিল তখন হচ্ছে অন্যরকম আসতো। তো সেটা তো এখন দেখানো পসিবল না, কারণ হচ্ছে এটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো এই অডিয়েন্স ইনসাইট আলাদাভাবে আরেকটা টুলস হিসেবে প্ল্যাটফর্মে কাজ করতো, বাট এখন হচ্ছে ফেসবুক এই বিজনেস হওয়ার পর থেকে, এই ইন্টারফেসটা আনার পর থেকে বিজনেস অ্যাকাউন্টের মধ্যে সবকিছু রেখে দিয়েছে। তো এখান থেকে আমাদের যে জিনিসটা করতে হবে, এই কারেন্ট অডিয়েন্স আর হচ্ছে ফেসবুক অডিয়েন্স এদের আমাদের ঠিক করতে হবে, মানে ফিল্টার করতে হবে এই অডিয়েন্সদের। কিভাবে অডিয়েন্সদের ফিল্টার করব দেখেন, সেটা করার জন্য আমরা এখান থেকে আমাদের পেজটাকে সিলেক্ট করে নিব। তো এইখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেই। ধরেন হচ্ছে আমি আমার এই পেজটা দিয়েই আপনাদের দেখাচ্ছি। এই পেজটা থেকে যদি আমি আপনাদের দেখাই পটেনশিয়াল অডিয়েন্স, তো এইখানে আসার পরে আমরা কি করব, আমাদের অডিয়েন্সদের আমরা টার্গেট করব। টার্গেট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন প্রথমে আমাদের অডিয়েন্সদের একটা রিপোর্ট দেখাচ্ছে। রিপোর্টে কি আসতেছে, এস্টিমেট অডিয়েন্স সাইজ, এখানে হচ্ছে বাংলাদেশে কত ধরনের অডিয়েন্স আছে সেটার এখানে ডিটেলস আছে, ঠিক আছে। এখন বাই ডিফল্ট কিছু সেটিং এখানে করা থাকে যেটাকে আমরা চেঞ্জ করে নিব। তার আগে আমরা একটু ইন্টারফেসটার সাথে পরিচিত হই। এস্টিমেট অডিয়েন্স সাইজ মানে হচ্ছে আমার মোট কত অডিয়েন্স আছে, আমি যে ক্রাইটেরিয়া গুলো সিলেক্ট করে দিব সেই এরিয়াতে। দেখেন এইখানে হচ্ছে আমার সিলেক্টেড ফিল্টার দেয়া আছে প্ল্যাটফর্ম, ফেসবুক এবং
ইনস্টাগ্রামের প্ল্যাটফর্ম আমার সিলেক্ট করা, ফেসবুক আর ইনস্টাগ্রামে। ফেসবুক আর ইনস্টাগ্রাম। লোকেশন দেয়া বাংলাদেশ। বাংলাদেশ। এজ লিমিট 18 থেকে 65 প্লাস। প্লাস। জেন্ডার অল। অল। এখন ব্যাপার হচ্ছে এই যে ক্রাইটেরিয়া গুলো সিলেক্ট করা, এটা বাই ডিফল্ট থাকে। এটা আপনি যখনই কোনো অ্যাড রান করতে যাবেন, এটা বাই ডিফল্ট এই সেটিংটা আপনি পেয়ে যাবেন, এটার কোনো চেঞ্জ নাই। এখন এটাকে আমরা চেঞ্জ করে নিব। তার আগে এখান থেকে আমরা দেখতে পারলাম যে এই ক্রাইটেরিয়া গুলো মিলায়ে আমাদের হাতে কতজন অডিয়েন্স আছে, অ্যারাউন্ড 3,93,00,000 অডিয়েন্স। তিন থেকে কোটি এত, তিরানব্বই জি মানে এত নাম্বার থেকে এতজন এরকম। হ্যাঁ, এই 3,93,00,000 থেকে 4,62,00,000। 4,62,00,000 পর্যন্ত আমাদের কাছে অডিয়েন্স আছে। এখন এই যে 3,30,00,000 বা 4,62,00,000 বা 3,93,00,000 এর মধ্যে সবাই কি আমার কাস্টমার? না স্যার। এটা মূল দেখাচ্ছে কি এই এরিয়ার ভিতরে এই কয়টা ফিল্টারে কতজন মানুষ ফেসবুক আর ইনস্টাগ্রাম ব্যবহার করতেছে, হুম। সেটা আমাদের দেখাচ্ছে। তো এই নিচে যদি আমি আসি, নিচের দিকে যদি আমি দেখি যে আমার এই যে এজ বা জেন্ডারের মধ্যে আমি যে ক্রাইটেরিয়া গুলো দেখাইছি, তার মধ্যে কতজন ওমেন আছে, কতজন মেন আছে, আর কত বয়স থেকে কত বয়স পর্যন্ত মানুষ আছে। দেখেন এখানে যদি খেয়াল করেন যে 18 থেকে 24 বছর বয়স পর্যন্ত আমাদের এই যে টোটাল অডিয়েন্স, তার মধ্যে 14.9% আছে কি মহিলা, আর 32.6% আছে পুরুষ। কত বছর থেকে কত বছর? 18 থেকে 24 বছর। 24। হ্যাঁ, এটা কোন অডিয়েন্সদের? এই টোটাল অডিয়েন্সদের একটা রিপোর্ট। এরপরে যদি আমরা দেখি 25 থেকে 34 বছর বয়স পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্ট আছে টোটাল 8.6%, আর ছেলেদের অ্যাকাউন্ট আছে কত? 26.6%। এরপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে 35 থেকে 44 বছর বয়স পর্যন্ত আছে মহিলারা আছে 2.4%, আর মেন আছে মানে ছেলে আছে 8.6%। এরপরে যদি আমরা দেখি যে 45 থেকে 54 বছর বয়স পর্যন্ত আছে হচ্ছে 0.8% মহিলা, আর 2.9% হচ্ছে পুরুষ। হ্যালো। তো জি স্যার, আমরা আছি। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে 45 থেকে 54 বছর গেল। এরপরে আছে কি 55 থেকে 64। এখানে দেখেন অডিয়েন্সদের লিমিট একদমই কম। কত? মহিলারা আছে 0.3% আর পুরুষরা আছে 9। 0.9। এদিকে যদি আবার খেয়াল করি 65 প্লাসে আছে 0.5 হচ্ছে মহিলা আর 0.9 হচ্ছে পুরুষ। তাহলে এখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া নিতে পারি যে আসলে আমাদের কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত ছেলে বা মেয়ে আছে আমার টোটাল অডিয়েন্সের মধ্যে। এখন যদি আমার কোনো একটা প্রোডাক্ট সেল করতে হয়, যেমন হচ্ছে ধরেন মেকআপ বক্স। এখন মেকআপ বক্স তো আর 65 প্লাস যে মহিলারা আছে তাদের জন্য তো আর দরকার নেই, জি স্যার। আছে? তাহলে আমার এই বয়সটা কমায় দিতে হবে বা এই অডিয়েন্সদের আমার ফেলে দিতে হবে। হুম। তাহলে আমাকে কি করতে হবে? ধরেন আপনি একটা অ্যাড রান করবেন,
অ্যাড রান করতে হলে আপনাকে কি করতে হচ্ছে, আপনার অডিয়েন্সদের আগে বুঝতে হবে যে আমি যে প্রোডাক্টটা সেল করতেছি সেটা কত বছর থেকে কত বছর বয়সী অডিয়েন্সদের মধ্যে বেশি রানিং। এখন আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যেটা হচ্ছে যে 18 থেকে 24 বছর বয়সীদের জন্য প্রযোজ্য। এখন সেটা তো আর আপনি নিয়ে 45 থেকে 54 বছর বয়সীদের কাছে অডিয়েন্সটা পাঠায় কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আপনাকে এটা আগে থেকেই করতে হবে। সো এই কারণে আমরা আগে দেখে নিতে পারবো যে আমার টোটাল অডিয়েন্সদের মধ্যে কত পার্সেন্ট পুরুষ আর কত পার্সেন্ট মহিলা আছে, এটা আমরা এখান থেকে দেখে নিই। এরপরে ওকে যদি স্যার। নিচের দিকে আসি, যে আমরা যেই লোকেশনটা সিলেক্ট করে দিছি, আমাদের টোটাল লোকেশন দেয়া ছিল হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশ লোকেশনে সব থেকে বেশি ইউজার আমার কোথায় আছে? সব থেকে বেশি ইউজার আছে আমার ঢাকাতে। এখানে টপ সিটিজ বলা আছে। তো ঢাকা সিটিতে আমার সব থেকে বেশি অডিয়েন্স আছে। সেই অডিয়েন্সের পার্সেন্টেজ কত? 37.62%। চিটাগাংয়ে আছে 7.12%। নারায়ণগঞ্জে আছে 2.66%। তারপরে হচ্ছে খুলনাতে আছে 2.6%। সিলেটে আছে 2.35%। কুমিল্লাতে আছে 1.77%। যশোরে আছে হচ্ছে আপনার 1.76%। রাজশাহীতে আছে 1.56%। টঙ্গীতে আছে হচ্ছে 1.47%। নরসিংদীতে আছে 1.46%। তো এভাবে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের টোটাল সিটিতে কতজন অডিয়েন্স আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি যদি দেখি যে আমার যে প্রোডাক্টটা সেটা আমি লোকাল এরিয়াতে সেল করতে চাই, যেমন ধরেন আপনি এখন বর্তমানে কিন্তু অনেক খাবার সেল হচ্ছে। ফেসবুক পেজ গুলোতে দেখতেছেন বাসা বাড়ি রান্না করে সে কি করতেছে, খাবারগুলোকে হোম ডেলিভারি দিচ্ছে। এখন এই যে খাবারগুলোকে হোম ডেলিভারি তারা দিচ্ছে, এখন ঢাকা থেকে খুলনায় যদি সে খাবার পাঠাতে যায়, তাহলে কি আসলে ওইভাবে বিজনেস করা কি তার পসিবল হবে? এটা কিন্তু পসিবল না। দেখা গেল রান্না করা খাবার সে খুলনায় পার্সেল করে পাঠাতে যাচ্ছে, এখন তাহলে তো আর খাবার টাইম মতো আসবে না। বা এটা যদি এরকম হয় যে হচ্ছে সে একটা বাংলাদেশে একটা বিজনেস রান করতে যাচ্ছে, তাহলে সে কি করতে পারে, সে কোথায় তার প্রোডাক্টটাকে সেল করবে সেটা দিয়ে দিতে পারবে। যেমন হচ্ছে আমাদের প্রোডাক্ট আমরা সেল করব হচ্ছে ঢাকাতে, কেন? ঢাকাতে আমার বেশি পরিমাণের অডিয়েন্স আছে তাই। তো এটা আমরা এভাবে দেখে নিতে পারি যে কোন কোন সিটিতে আমার কেমন অডিয়েন্স আমি পাবো। এরপরে যদি আমি একটু কান্ট্রি দেখি, যদি আমি মাল্টি টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করি, যেমন হচ্ছে ধরেন এমনও তো হতে পারে আমার কিছু বিজনেস আছে, আমি বিভিন্ন কয়েকটা দেশ ওয়াইজ হচ্ছে আমি টার্গেট করতে পারি। যেমন হচ্ছে ধরেন আমি টার্গেট করলাম ইউএসএ, আমি টার্গেট করলাম হচ্ছে ইউএসএ, প্লাস আমি টার্গেট করতে পারি অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে আমি টার্গেট করতে পারি কানাডা, তারপরে হচ্ছে আমি টার্গেট করতে পারি ধরেন ইউকে। ঠিক আছে? তো এরকম ভাবে যখন আপনি টার্গেট বাই টার্গেট মানে কান্ট্রি বাই কান্ট্রি টার্গেট করবেন, তখন আপনি কান্ট্রির ডিটেলসও এখান থেকে দেখতে পারবেন যে আপনি কোন কোন কান্ট্রি থেকে কত পার্সেন্ট ক্লায়েন্ট পাবেন বা কত পার্সেন্ট অডিয়েন্স পাবেন। এরপরে যদি দেখেন যে আপনি যে এরিয়াটাকে টার্গেট করছেন তার মধ্যে সব থেকে টপ কার কাছে হচ্ছে বেশি অডিয়েন্স আছে, তো গ্রামীণ ফোন টেকনোলজির কাছে বা গ্রামীণ ফোন গ্রুপের কাছে কত পার্সেন্ট, এই যে গ্রামীণ ফোনের যে পেজটা আছে এখানে হচ্ছে আমাদের কত পার্সেন্ট অডিয়েন্স আছে, এই গ্রামীণ ফোন টেকনোলজির মধ্যেই আছে 16%। গ্রামীণ ফোনের কাছেই আছে 16%। প্রথম আলোর যে পেজটা আছে, এই যে প্রথম আলোর পেজ, প্রথম আলোর পেজে আপনি টোটাল অডিয়েন্স পাচ্ছেন 15.72%। এই যে প্রথম আলোর যেটা আছে সেটাকে আপনি পেয়ে গেলেন।
এরপরে যদি আপনি সার্চ করেন যে এখানে দেখেন এনটিভির কাছে আছে, তারপরে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, এদের সবার ডিটেলস গুলো আপনি পেয়ে যাবেন যে এদের পেজে কতজন করে ফলোয়ার বা কি কি আছে। ঠিক আছে, এখান থেকে আমরা সেই ডিটেলস গুলো পেয়ে যাব। এখন ব্যাপার হচ্ছে এই যে পেজগুলোকে আমরা দেখলাম বা এই যে অডিয়েন্স গুলোকে দেখলাম, এগুলো নিয়েও আমরা কাজ করব কিভাবে। তার জন্য আমাদের দরকার হবে হচ্ছে ফিল্টার করা। এই ফিল্টার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফিল্টার অপশনে যেতে হবে। তার আগে আরেকটা জিনিস আপনি দেখে নেবেন, সেটা হচ্ছে যে আপনার পেজে বর্তমানে কারা কারা অডিয়েন্স আছে তার একটা ওভারভিউ আপনি দেখতে পাবেন। এখান থেকে কারেন্ট অডিয়েন্সে যদি আপনি প্রেস করেন, দেখেন আপনার ফেসবুক পেজে লাইক আছে 65, সেটা এখান থেকে দেখায় দিবে। এখান থেকে ডেমোগ্রাফিক দেখাচ্ছে না, তাহলে আমি পেজটাকে অন্য আরেকটাকে সিলেক্ট করলে দেখা যাবে। আমি পেজটাকে একটু অন্য আরেকটা পেজকে সিলেক্ট করি। ধরেন এখান থেকে এই পেজটাকে আমি সিলেক্ট করলাম। এখানে দেখেন আমার পেজে লাইক আছে কত, কারেন্ট অডিয়েন্সে 20,100 পেজ লাইক আছে। এখানে তার টোটাল ডিটেলস আছে যে কোন কোন জেলার কত পার্সেন্ট লাইক করছে, সব থেকে বেশি লাইক করা ঢাকার, এই সব ডিটেলস গুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখেন এখানে অনেক ধরনের কান্ট্রি আছে, যেমন ইন্ডিয়া থেকেও কত পার্সেন্ট অডিয়েন্স আছে, ভিয়েতনাম থেকে, পাকিস্তান থেকে, ঠিক আছে, ফিলিপাইন থেকে, মরক্কো থেকে, নাইজেরিয়া থেকে, ইউনাইটেড স্টেট থেকে, আলজেরিয়া থেকে। এই কারেন্ট অডিয়েন্সের ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এই পেজের আন্ডারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা অডিয়েন্স রিসার্চ করব, মানে আমার যে অডিয়েন্সদের দরকার আমি তাদেরকে টার্গেট করব। সেটা করার জন্য আপনি এখান থেকে ফিল্টার অপশনে চলে আসবেন। ফিল্টার অপশনে আসার পরে এই ইন্টারফেসটা হচ্ছে নতুন জয়েন করছে, তো এই ফিল্টারটা আগে ছিল না, এই ফিল্টারটা সিস্টেমটা ছিল অন্যরকম। তো সেটা যেহেতু এখন নেই, তাই সেটা নিয়ে আর আলোচনা করব না। আমরা হচ্ছে ডিরেক্টলি এই অডিয়েন্স নিয়েই কথা বলবো। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করতে পারি ফিল্টারিং এর মাধ্যমে, সেটা হচ্ছে আমরা লোকেশন ফিল্টার করব। ফার্স্ট অফ অল আমার লোকেশনটাকে সেট করতে হবে। এখন লোকেশন সেট করার জন্য আপনি কোন এরিয়াতে বিজনেস করতে চাচ্ছেন আপনার সেটা দিতে হবে, বা আপনার কোন কোন এরিয়া পর্যন্ত শিপমেন্টের ব্যবস্থা আছে সেই এরিয়াটা দিতে হবে। এখন শিপমেন্ট হচ্ছে শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে, যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন। এখন আপনি যদি কোনো সার্ভিস বা হচ্ছে কোনো ইনফরমেশন শেয়ার করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাও আপনার লোকেশনের প্রয়োজন হয়। আপনি কোন কোন এরিয়াতে লোকেশন মানে ইনফরমেশনটা দিতে চাচ্ছেন, বা কোন জায়গা পর্যন্ত আপনার সবকিছু আপনি পৌঁছাতে যাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো ধরেন এখান থেকে যদি আমি ইউএসএ টাকে টার্গেট করি, বা যেহেতু বাংলাদেশ নিয়েই বলতেছি বা বাংলাদেশ সেই আমরা থাকি, তো আমরা বাংলাদেশটাকে যদি টার্গেট করি, বাংলাদেশ কান্ট্রিটাকে আমরা টার্গেট করতে পারি। এখন ধরেন আপনি কান্ট্রিটাকে টার্গেট করতে চাচ্ছেন না, আপনি এই কান্ট্রিটাকে টার্গেট করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কি শুধু স্পেসিফিক ভাবে আপনি ঢাকাকে টার্গেট করতে চাচ্ছেন। তো এখান থেকে দেখেন ঢাকা সিটিকে আপনি টার্গেট করতে পারবেন, ঢাকা সিটিকে আপনি টার্গেট করতে পারবেন। ইভেন আরো শর্ট করতে পারবেন, আপনি চাইলে শুধু মিরপুরে অ্যাড রান করতে পারবেন, রংপুরে পারবেন, তারপরে শেরপুরে, গাজীপুরে, নারায়ণগঞ্জে আপনি শুধুমাত্র নাম লিখে দিলেই হবে, আপনার লোকেশন চলে আসবে। তো এখান থেকে আমরা এই লোকেশনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন অডিয়েন্সটা ন্যারো হয়ে গেছে না, যে ঢাকা সিটিতে টোটাল আপনার অডিয়েন্স আছে তাহলে এরপরে যেটা হবে যে ধরেন আপনি এর পাশাপাশি ঢাকার সাথে আপনি কাকে টার্গেট করতে চাচ্ছেন, কেউ একটা জেলার নাম বলেন, জেলা বা প্লেসের।
টাঙ্গাইল। টাঙ্গাইল। আপনি এখান থেকে টাঙ্গাইল দেখেন, টাঙ্গাইল ঢাকা ডিভিশন, এটাকে আপনি সিলেক্ট করলেন। তো দেখেন অডিয়েন্সটা কিন্তু একটুকু বাড়ছে, তাই না? এরপর ধরেন এইখান থেকে এই যে টপ সিটিজ, আমি টপ সিটিজ সেট করছিলাম কি ঢাকা আর টাঙ্গাইল। তো আমার এখানে ঢাকায় কতজন আছে আর টাঙ্গাইলে কতজন আছে আমি সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এর মধ্যে আবার দেখেন কত পার্সেন্ট কি আছে হচ্ছে কোন এজে, সেটাও ফিল্টার হচ্ছে। এর সাথে যদি আমি এরকম অ্যাড করি যে আমি এটার সাথে খুলনাকেও অ্যাড করে দিলাম, খুলনা ডিভিশনটাকেও আমি অ্যাড করে দিলাম, খুলনা ডিভিশনটাকে অ্যাড করলাম, দেখেন এখানেও হচ্ছে আপনার অডিয়েন্সটা বেড়ে গেল। ঠিক আছে, এখানে খুলনা ডিভিশন চলে আসছে, আমি এখানে খুলনা সিটিটাকে টার্গেট করি, খুলনা সিটি। দেখেন অডিয়েন্সের পরিমাণ এই আসছে। এখন কি হচ্ছে, আমি এখান থেকে এজ লিমিটটা কমাবো। যেহেতু আমার প্রোডাক্ট ধরেন আমি হচ্ছে কোনো কসমেটিক আইটেম বা হচ্ছে টি শার্ট সেল করব, সেক্ষেত্রে আমি কি করতেছি, আমি আমার এজ লিমিটটা কমায় দিচ্ছি। এজ লিমিট কত রাখতেছি আমি, 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত সিলেক্ট করলাম, বা হচ্ছে 44 বছর বয়স পর্যন্ত সিলেক্ট করলাম। তো এটা করার পরে কি হচ্ছে যে আমাদের এই যে টোটাল অডিয়েন্স, তাদের মধ্যে এখন থেকে 18 থেকে 44 বছর বয়স পর্যন্ত যাদের অ্যাকাউন্ট আছে তাদের সামনেই আমার এই অ্যাডটা সার্ভ হবে, এছাড়া কিন্তু অন্য কারোর কাছে এই অ্যাডটা সার্ভ হবে না। এবার হচ্ছে যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের জেন্ডারটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এই জেন্ডার সিলেক্ট করার কারণ কি, ধরেন আপনি যদি কোনো এমন একটা প্রোডাক্ট বিক্রি করেন যেটা হচ্ছে যে উম কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করতেছেন যেটা হচ্ছে ছেলেদের জন্য, এখন সেক্ষেত্রে আপনার ওমেন সিলেক্ট করে লাভ নেই, আপনাকে কি করতে হবে, মেন সিলেক্ট করতে হবে। দেখেন মেন যখন সিলেক্ট করতেছি, এখন আমাদের এখানে কিন্তু সব পুরুষ অডিয়েন্সদের কথা বলা আছে, এখানে সব পুরুষ অডিয়েন্সদের কথা বলা আছে। আপনি চাইলে এটাকে শুধু ওমেনও করতে পারেন আপনার প্রোডাক্ট যদি তেমন হয়, বা আপনার প্রোডাক্ট যদি এমন হয় যে দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য, ছেলে বা পুরুষ, মানে ছেলে বা মেয়ে দুইজনের জন্যই প্রযোজ্য, তাহলে আপনি কি করবেন, অল সিলেক্ট করে দিবেন। অল সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে হচ্ছে সব থেকে মজার জিনিস, সেটা হচ্ছে যে ইন্টারেস্টে, ইন্টারেস্টটাকে আমাদের কি করতে হবে, ফিল্টার করতে হবে। যে যত ভালো ইন্টারেস্ট ফিল্টার করতে পারবে তার অ্যাড তত ভালো সার্ভ হবে এবং ভালো রেজাল্ট পাবে। এখন এক্ষেত্রে মাঝে মধ্যে কিছু ব্যাপার কাজ করে, যে অনেক সময় অনেক ধরনের এই ইন্টারেস্ট ফিল্টার করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে, ইন্টারেস্ট সেকশনে আসতে হবে। ধরেন আপনি সেল করতেছেন হচ্ছে টি শার্ট, তাহলে আপনাকে প্রথমে কাদের টার্গেট করতে হবে, যারা টি শার্টের প্রতি আগ্রহী, তাই না? যারা টি শার্টের প্রতি আগ্রহী তাদেরকে আপনি টার্গেট করবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, টি শার্ট লিখতে হবে। দেখেন এইখানে টি শার্ট নামের একটা জিনিস চলে আসছে, এটাকে আমি সিলেক্ট করলাম। এখন দেখেন এটা ফিল্টার হয়ে যাচ্ছে, অডিয়েন্স কমে আসতেছে। এরপরে যদি আমি সিলেক্ট করি ইন্টারেস্টের মধ্যে যে হচ্ছে উম
এরপরে যদি আমি ফিল্টার করতে যাই, টি শার্টের পরে ধরেন হচ্ছে ফ্যাশন, যারা ফ্যাশন নিয়ে কাজ করে তাদের কি হচ্ছে ফ্যাশন অ্যাক্সেসরিজ। ফ্যাশন অ্যাক্সেসরিজ এর প্রতি যাদের ইন্টারেস্ট আছে তারাও কিন্তু আমাদের এই টি শার্ট বা হচ্ছে আমাদের ফ্যাশন রিলেটেড প্রোডাক্টটাকে কিনে নিবে। এখন ধরেন আপনি কোনো এমন কিছু টার্গেট করতে চাচ্ছেন যেটা হচ্ছে যে আরো সূক্ষ্ম হবে। যেমন আপনি চাচ্ছেন অনলি ঢাকা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তাদেরকে টার্গেট করবেন। তাহলে আপনাকে এখানে লিখে দিতে হবে ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা। যারা ইউনিভার্সিটি অফ ঢাকাতে নিজের প্রোফাইল ইন্টারেস্ট করে রাখছেন শুধুমাত্র তাদের কাছেই এই অ্যাডটা পাবলিশ হবে, অন্য কোথাও আর এই অ্যাডটা পাবলিশ হবে না। তো এখান থেকে আমরা কি করব, আমাদের অডিয়েন্সদের ইন্টারেস্টটাকে আমরা খুলনা ইউনিভার্সিটি করে দিলাম। দেখেন এখন আমাদের অডিয়েন্স আরো ন্যারো হয়ে গেছে। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি করে দেওয়ার পরে এটা আরো ন্যারো হয়ে গেছে। আপনি চাইলে এভাবে আরো ফিল্টার করতে পারবেন। যেমন ধরেন আমি যদি এরকম করতে চাই, এই যে গ্রামীণ ফোন, এই গ্রামীণ ফোন পেজের সাথে যারা ইন্টারেস্ট আছে আমি তাদেরকে অ্যাড করতে চাই, তাহলে এই যে গ্রামীণ ফোনটাকে দিয়ে দিলে আমার দেখেন গ্রামীণ ফোনে যারা ভিজিটর আছে তাদের সামনে আমার এই অ্যাডটা শো করবে। আপনি এরকম ভাবে হচ্ছে ফিল্টার করতে পারবেন স্টেপ বাই স্টেপ। আপনি এই ইন্টারেস্টে যত ভালোভাবে ফিল্টার করবেন আপনি তত ভালো টার্গেটেড অডিয়েন্স পাবেন। ধরেন যদি আমি এখানে এগুলোকে না করি, ইউনিভার্সিটি অফ ঢাকা এটা থাক, গ্রামীণ ফোনটাকে না দিয়ে আপনি যদি টি শার্ট আর কাদের কাদের পছন্দ হয়, কলেজ স্টুডেন্ট, কলেজ এখান থেকে আমরা কলেজ স্টুডেন্টটাকে সিলেক্ট করে নিলাম। কলেজ স্টুডেন্টদের সিলেক্ট করে নিলাম। এরপরে আপনি চাইলে হাই স্কুলে যারা আছে তাদেরকেও টার্গেট করতে পারেন। হাই স্কুলে যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন। হাই স্কুল, হাই স্কুল ফিজিক্যালে যারা বা ফুটবলে যারা আছে তাদের জার্সির প্রয়োজন, আপনি তাদের এইখানে অ্যাড করে দিতে পারেন। সো এরকম ভাবে আপনি আপনার অডিয়েন্সদের টোটাল ডিটেইলে ফিল্টার করবেন ইন্টারেস্ট গুলোকে। তাদের ইন্টারেস্ট গুলো জাস্ট একটু চিন্তা করবেন যে একটা মানুষ বা আপনি যদি নিজের জায়গায় থাকতেন তাহলে আপনি কোন কোন প্রোডাক্টের উপরে বা এই প্রোডাক্টের উপরে আপনি কোন কোন জায়গাতে রিসার্চ করতেন সেটা আপনি চাইলে দেখতে পারবেন। এরপরে যে ব্যাপারটা থাকে, এরপরে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে ফিল্টার করা হয়ে গেলে ইন্টারেস্ট ফিল্টারের পরে আপনাকে চলে আসতে হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেকশনে। আপনি ল্যাঙ্গুয়েজ সেকশনে আসার পরে আপনাকে এখান থেকে কি করতে হচ্ছে, এই ল্যাঙ্গুয়েজে আপনার যে ল্যাঙ্গুয়েজটার দরকার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। যদি না দেন বাই ডিফল্ট এটা ইংরেজি হয়ে যাবে। তো এখান থেকে আমি
ইএনজি, ইংলিশ অল বা ইংলিশ ইউএসএ, আপনি যেটাই খুশি দিতে পারেন। দেখেন আমি ইংলিশ অল দিলাম, বাংলাদেশে সবাই ইংলিশ পারে, সমস্যা নেই, এখানে তাই দেখাচ্ছে। এখান থেকে আমরা এটাকে নিয়ে নিলাম। নেয়ার পরে আমাদের কি করতে হবে, ইংলিশ আমরা এখান থেকে চাইলে বাংলাকেও অ্যাড করে নিতে পারি। বাংলা এভাবে শো করতেছে না, আমাকে বাংলায় লিখতে হবে। হুম। বেঙ্গলি, এই বেঙ্গলিকে আমি সিলেক্ট করলাম। দেখেন আমার অডিয়েন্সের লিমিট তেমন আছে। এরপর আমাকে যেটা করতে হবে, এই যে অডিয়েন্সটাকে আমি রিসার্চ করলাম, এই অডিয়েন্সটাকে তো এখন আমার সেভ করে রাখতে হবে। এই অডিয়েন্সটাকে আমি দুই ভাবে সেভ করতে পারি, কি কি? একটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারি, আর একটা হচ্ছে ফেসবুকের অ্যাড ম্যানেজারে সেভ করে রাখতে পারি। এখন ডাউনলোড করে কেন রাখতে হবে? যদি কখনো কোনো ক্লায়েন্ট আপনার কাছে চায় যে আপনি আসলে কাদের অডিয়েন্স হিসেবে আমার অ্যাডটাকে রান করছেন, তার একটা ডিটেলস আমাকে দেন। তো এরকম একটা ছোট ডায়েরি নিজেরা নিয়ে নেবেন, একটা ছোট ডায়েরি, যাতে করে হচ্ছে এই জিনিসগুলো নোট ডাউন করে রাখতে পারেন। সেটা আপনি নোটপ্যাডে রাখেন বা ডায়েরিতে রাখেন। আপনার ক্লায়েন্টের কোন অ্যাড কখন যাচ্ছে এটা আপনি নোট করে রাখবেন, সেটা এক্সেল শিটেও করা যেতে পারে। আদারওয়াইজ যখনই আপনি হচ্ছে এই যে অডিয়েন্সটাকে সেভ করে রাখবেন, এই সেভ অডিয়েন্সটাকে আপনি কি করতে পারবেন, পরবর্তীতে আবার যখন এই অডিয়েন্সেরই সেম কাজ আসবে, যেহেতু সে টি শার্ট সেল করতেছে, তাহলে তার বাকি ক্যাম্পেইন গুলোই এভাবেও আসবে। তো তার ক্যাম্পেইনের জন্য আপনি প্রতিবার আলাদা আলাদা ভাবে অডিয়েন্সদের না রিসার্চ করে আপনি কি করতে পারবেন, আপনার সেভ যে অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্সের মাধ্যমে আপনি আপনার অ্যাডটাকে রান করতে পারবেন। তো এই কারণে আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে অডিয়েন্স নেম, এই অডিয়েন্স নেম দিয়ে আমাদের সেভ করতে হবে। কেননা অডিয়েন্স নেম দিয়ে যদি আমি সেভ না করি, তাহলে যে জিনিসটা আমাদের প্রবলেম হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে যখন আমরা আরো বিভিন্ন ধরনের বিজনেসের জন্য বিভিন্ন ধরনের লোকেশনের বিভিন্ন ইন্টারেস্ট ফিল করা মানুষদের যখন টার্গেট করব, এই অডিয়েন্স যদি আমাদের সেভ করা থাকে, আপনি যদি নাম আলাদা আলাদা ভাবে না দিয়ে সেভ করেন, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন না যে আসলে কোনটা আপনার অডিয়েন্স। তো সেক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজটাকে নিতে পারবেন না। তো এখানে আমরা অডিয়েন্সের নেম দিয়ে দিব, ধরেন এখানে আমি আমার পেজের নেম দিয়ে দিলাম এলিগেন্ট মিক্স। আপনি এখানে কি করবেন, তারিখ উল্লেখ করে দিবেন। এখান থেকে আমরা নাম দিয়ে নিব। তো এলিগেন্ট মিক্স আমি নাম দিলাম। কত তারিখে আমি এটা করলাম, অ্যাড রান করলাম? 12 তারিখে 2021 সালে। এটা আমি দিয়ে সেভ করে নিলাম, সেভ অডিয়েন্স। আমার এই অডিয়েন্সটা কি হচ্ছে, সেভ হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এটাকে দেখি যে কোথায় সেভ হয়েছে, দেখেন এখানে অল অডিয়েন্সের মধ্যে যদি আমি একটু নিচের দিকে দেখি, যে এখানে সেলফ কেয়ার বিউটি,
এলিগেন্ট, একটু সার্চ করি। এই নামের এই অ্যাকাউন্টে নাই, দেখি অন্য অ্যাকাউন্টে আছে। এখান থেকে দেখেন, এই অ্যাকাউন্টে যখন আমি আসতেছি, আমার এইখানে এই অডিয়েন্স গুলো কি হচ্ছে, সিলেক্ট হয়ে আছে। এই অডিয়েন্স গুলো আমার রেডি করা আছে। দেখেন আমার অডিয়েন্সের টোটাল ডিটেলস আছে, আমি এখানে নাম দিয়ে রাখছিলাম। এখন এইখান থেকে আমার ডিটেলস দেওয়া আছে, কোনটা কবে সেভ করছি, লাস্ট এডিট কবে করছি, সব ডিটেলস এখানে আছে। আর কত অডিয়েন্স এর মধ্যে আমরা পাচ্ছি। দেখেন এই অডিয়েন্সটার মধ্যে যদি আমি যাই, এখানে কিভাবে ফিল্টার করা আছে, অডিয়েন্স আমার আছে 14,200 থেকে 16,700। ইউএসএ তে অডিয়েন্স খুব কম পাওয়া যায়, কারণ হচ্ছে ইউএসএ তে ফেসবুক ইউজারের সংখ্যা অনেকটাই কম। এখান থেকে দেখেন কবে আমি সেভ করছি, 12 তারিখ, 12 মাস 30 তারিখ 2020 সালে লাস্ট আপডেট করা হয়েছে। এখানে ওই দিনই অডিয়েন্স সেভ করা হয়েছে। লোকেশন দেয়া হচ্ছে ইউনাইটেড স্টেট। এডুকেশনাল লেভেলে আমরা দিয়েছিলাম হচ্ছে ইন হাই স্কুল, তারপরে হচ্ছে হাই স্কুল বা স্কুল লেভেলের যারা ছিল তাদের জন্য। রিলেশনশিপ স্ট্যাটাসে আমরা দিয়েছিলাম হচ্ছে ম্যারিড বা এঙ্গেজড বা হচ্ছে ইন এ রিলেশনশিপ যারা ছিল তাদের। ইন্ডাস্ট্রি ছিল হচ্ছে বিজনেস অ্যান্ড ফিনান্স। মিলিটারিতে যারা আছে বা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের জন্য। প্যারেন্টস এর মধ্যে হচ্ছে আমরা নিউ প্যারেন্টস দিয়েছিলাম। আরেকটা হচ্ছে এজ লিমিট 18 থেকে 45 ছিল। আর ল্যাঙ্গুয়েজ আমরা এইভাবে দিছিলাম। এটাকে যদি আমি আবার এডিট করতে চাই, আমি এখান থেকে আবার এডিট করতে পারবো। দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে আমাদের টার্গেটিং এ আমরা এখান থেকে টার্গেট করছিলাম এইভাবে। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের যে এটা আমরা মাত্র করলাম সেটা যদি আমি দেখি, আমি আগের গুলোকে ডিলিট করে দিই। ফর অডিয়েন্স আমি ডিলিট করে দিলাম। আমাদের এই অডিয়েন্সটাকে আমি কি করব, এডিট করব। এখান থেকে আমি এডিট করতে আসছি নতুন যে জিনিসগুলো আমার দরকার। এখন দেখেন ডিটেল টার্গেটিং এ আমাদের ইন্টারেস্টের মধ্যে কলেজ, ইন্টারেস্টের মধ্যে গেছে হাই স্কুল, ইন্টারেস্টের মধ্যে হচ্ছে টি শার্ট, ফ্যাশন অ্যাক্সেসরিজ। এখন ধরেন আমি কি করব, অডিয়েন্সকে আরো ন্যারো করতে চাই, তাহলে আমি কি করতে চাই পারবো, এখান থেকে আমি অ্যাড, এখান থেকে আমি আরো অ্যাড করব। ধরেন হচ্ছে আমি হচ্ছে ইন এ রিলেশনশিপে দিলাম, এমন একটা প্রোডাক্ট আসছে যে ইন এ রিলেশনশিপে যারা আছে তাদের জন্য এটা দরকারি, তাহলে এটা এখান থেকে দিলাম। এখন ধরেন এই মাসে যাদের বার্থডে আছে তাদের জন্য আমরা যদি করতে চাই বার্থডে, দেখেন এইখান থেকে আমরা তাদেরকে টার্গেট করতে পারবো যাদের জানুয়ারিতে বার্থডে, যাদের বার্থডে ডিসেম্বরে, যাদের বার্থডে আগস্টে, যাদের বার্থডে মার্চে। এরকম ভাবেও আমরা চাইলে কি করতে পারবো, এটা সিলেক্ট করে নিতে পারবো। ইভেন আপকামিং বার্থডে যাদের যাদের আছে তাদেরকেও আমরা টার্গেট করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা সেরকম ভাবে আমাদের ডিটেল টার্গেটিংটা করলাম। ধরেন আমাদের বার্থডে জানুয়ারিতে যাদের আছে আমরা তাদেরকেও টার্গেট করলাম। এরপর ধরেন আপনি যদি সাজেশনে আসেন, সাজেশনে আসার পরে দেখেন রিলেশনশিপ স্ট্যাটাসে আপনি এঙ্গেজদের নিতে পারবেন, ম্যারিডদের নিতে পারবেন,
তারপরে হচ্ছে আপনি যদি চান যে হচ্ছে অ্যানিভার্সারি কাদের আছে অল্প দিনের মধ্যে তাদেরকে নিতে পারবেন। তারপরে হচ্ছে আরো যদি আপনি ব্রাউজে যান, ব্রাউজে এসে এখান থেকে দেখেন আপনি যদি কোনো কাজের রিলেটেড যাদের চান এখান থেকে আপনি দেখতে পারবেন। মোবাইল ডিভাইস ইউজারদের, যে যারা মোবাইলে ফেসবুক ইউজ করে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। দেখেন মোবাইল কোন কোন ধরনের মোবাইলকে আপনি টার্গেট করতে চান সেটা আপনার আছে। নেটওয়ার্ক কানেকশন যাদের আপনি টার্গেট করতে চান তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। ঠিক আছে। মোর ক্যাটাগরিজ এর মধ্যে যদি দেখেন যে ইন্টারেস্ট ইন আপকামিং ইভেন্ট যারা আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। পলিটিক্স এর মধ্যে আপনি টার্গেট করতে পারবেন। আপনি ইন্টারেস্টের মধ্যে যদি যান দেখেন এখানে অনেক ধরনের ইন্টারেস্টেড পিপলদের পাবেন। বিজনেস ইন্ডাস্ট্রির মধ্যে যদি আপনি যেতে চান, অ্যাডভার্টাইজিং এ, এগ্রিকালচারে, আর্কিটেকচারে, ঠিক আছে, অ্যাভিনেশনে যেতে পারবেন। ব্যাংকিং রিলেটেড এর মধ্যে যদি যান, ইনভেস্ট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, রিটেল ব্যাংকিং, ঠিক আছে। তারপরে হচ্ছে বিজনেস এর এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। কনস্ট্রাকশন আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে ডিজাইনের মধ্যেও আবার ভাগ আছে, আপনি ফ্যাশন ডিজাইনারদের অ্যাড করতে পারবেন, গ্রাফিক ডিজাইনারের, ইন্টারনাল ডিজাইনারের পারবেন, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ার, আপনার হেলথ কেয়ার, হায়ার এডুকেশনের, ম্যানেজমেন্টের, মার্কেটিং এর, আপনি নার্সদের টার্গেট করতে পারবেন, নার্সিং এর। তারপরে হচ্ছে অনলাইনের মধ্যে ডিজিটাল মার্কেটারদের আপনি টার্গেট করতে পারবেন, ডিজিটাল অ্যাডভার্টাইজারদের, ইমেল মার্কেটারদের, অনলাইন অ্যাডভার্টাইজিং এর। যাদের যাদের আপনার দরকার হবে আপনি এখান থেকেই সব ধরনের ইন্টারেস্টেড পিপলকে পেয়ে যাবেন, যারা ফেসবুকে নিজের ইন্টারেস্ট বা হচ্ছে নিজের জিনিসগুলোকে, এখানে দেখেন প্যারেন্টস, আপনি সব ধরনের প্যারেন্টসদেরও আপনি পেয়ে যাচ্ছেন। ফিটনেস এর মধ্যে আপনি পাচ্ছেন। ধরেন আপনি কোনো সাপ্লিমেন্ট সেল করেন, এখন আপনি সাপ্লিমেন্ট তো তাদের কাছেই সেল করতে পারবেন যারা হচ্ছে ফিটনেস এর উপরে খুব সচেতন। তাদের জন্য আপনি কি করতে পারবেন, এখান থেকে বডি বিল্ডিং যারা করে তাদের জন্য আপনি কি করতে পারেন, সাপ্লিমেন্ট সেল করতে পারেন। তাহলে আপনি তাদের সিলেক্ট করবেন। ঠিক আছে। ওয়েট ট্রেনিং এর যারা আছে তাদের জন্য আপনি সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। ফিজিক্যাল এক্সারসাইজ যারা করে তাদের জন্য আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন। তারপরে ফুড এন্ড ড্রিঙ্ক এর মধ্যে যদি যান, তারপরে অ্যালকোহলিক বেভারেজের মধ্যে আপনি দেখেন অনেক ধরনের অ্যালকোহলিক বা বেভারেজ যারা পছন্দ করে তাদের সামনে আপনি সেই ধরনের অ্যাড রান করতে পারবেন। তারপরে হচ্ছে কুকিং এর মধ্যে আপনি রেসিপি যাদের পছন্দ তাদের সামনে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে। ফুড এর মধ্যে যদি দেখেন যারা যে ধরনের ফুড পছন্দ করে তাদের সামনে সেই ধরনের ফুডের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। রেস্টুরেন্ট গুলোতে আপনি যাদের রেস্টুরেন্টে ইন্টারেস্ট আছে তাদেরকে আপনি করতে পারবেন। সো এইখান থেকে আপনি অল ওভার টোটাল ফেসবুকে যত ধরনের ইন্টারেস্টেড পিপল আছে আপনি সব ধরনের ইন্টারেস্টেড জিনিসগুলো এর মধ্যে থেকে খুঁজে পেয়ে যাবেন খুব ইজিলি। এখন ধরেন আপনি কিছু অডিয়েন্সদের বাদ দিতে চান, যে আমি এদের মধ্য থেকেও কিছু লোককে বাদ দিতে চাই। ধরেন আপনার কোনো একটা ট্রাভেলিং এজেন্সি, তাহলে আপনাকে কি করতে হবে, এমন একটা দিনে আপনার একটা প্যাকেজ আপনি রান করছেন যে সময় হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের কোনো ছুটি থাকবে না, যে সময় গভর্নমেন্ট এমপ্লয়ীদের কোনো ছুটি থাকবে না। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ের সামনে সেই ট্যুরের প্যাকেজের অ্যাডটাকে যদি রান করে তাহলে তো আপনার কোনো লাভ হবে না। তো এটাকে আপনি কি করতে পারবেন, এক্সক্লুড করে ফেলতে পারবেন। এক্সক্লুড করার জন্য আপনাকে কি করতে হবে, এক্সক্লুড করার জন্য আপনি এখান থেকে এই যে এক্সক্লুডে চাপ দিবেন। এক্সক্লুডে চাপ দিয়ে আপনি এখান থেকে আপনি আবার বাদ দিয়ে দিলেন ধরেন গভর্নমেন্ট এমপ্লয়। গভর্নমেন্ট এমপ্লয়, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ীদের বাদ দিয়ে দিলেন, যে সরকারি চাকরি যারা করে তাদের সামনে আমার এই অ্যাডটা রান করে লাভ নেই। বা জব যারা করে তাদের সামনে, বা নিউ জবের ওদের কিন্তু ছুটি দিতে চায় না, যারা নতুন জবে ঢুকছে তাদেরকে ছুটি দেয় শুরুতে, তো তাদের সামনে কিন্তু আমার অ্যাডটাকে রান করে কোনো লাভ নাই, তাই আমি এদেরকে এক্সক্লুড করে দিলাম। এখন দেখেন আপনি যদি কোনো কানেকশন টাইপ আনতে চান, কানেকশন টাইপ গুলো কি, ধরেন আপনার পেজে ইতিমধ্যেই লাইক আর ফলো করে আছে,
তাদের সামনে আপনি আপনার অ্যাডটাকে রান করতে চান না, তাহলে পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইওর পেজ, তাদেরকে আপনি বাদ দিয়ে দিতে পারেন। পিপল সিমিলার টু দোজ হু কারেন্টলি লাইক অর ফলো ইওর পেজ, মানে এমন কিছু মানুষদের সামনে যারা আপনার পেজে লাইক করছে বা কমেন্ট করছে, তাদের মতো যত মানুষ আছে তাদের সামনে আপনি এই অ্যাডটাকে পাঠাতে চান। তারপরে আরেকটা যেটা, এক্সক্লুড পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইওর পেজ, যে আপনার পেজে লাইক বা কমেন্ট করে বা লাইক বা ফলো করে বসে আছে, তাদের সামনে তো আর অ্যাড রান করে লাভ নেই, কারণ তারা তো এমনিতেই আপনার পোস্টটাকে দেখতে পাচ্ছে। তো তাদের সামনে আপনি চাইলে এটাকে এক্সক্লুড করে দিতে পারবেন। অ্যাপস এর মধ্যে পিপল হু ইউজড ইওর অ্যাপস, মানে আপনি যদি অ্যাপস রিলেটেড কোনো প্রমোশন চালান, তাহলে ওই যে দেখেন না ফেসবুকের মধ্যে কিছু অ্যাপস এর অ্যাডভার্টাইজমেন্ট আছে, জি স্যার, অ্যাপস বিভিন্ন অ্যাপস। ডাউনলোড করতে বলে, সেখানে আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন যে আপনার অ্যাপস ইতিমধ্যে ইনস্টল করে বসে আছে, তার সামনে তো আর অ্যাড শো করে লাভ নেই, সে তো আপনার অ্যাপসটাকে ইউজ করতেছে। তারপরে ধরেন এমন লোক যারা আপনার অ্যাপস এর মতো সিমিলার অ্যাপস ব্যবহার করে, তাদের সামনে আপনি আর এটা পাঠাতে যাচ্ছেন, তাহলে আপনি কি করতে পারবেন, এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এক্সক্লুডে কি করতে পারবেন, মানে বাদ দিতে পারবেন যারা আপনার অ্যাপসটাকে ব্যবহার করছে তাদের। আর প্রথমটাতে হচ্ছে যারা আপনার অ্যাপসটাকে ব্যবহার করে, তাদের জন্য আপনি কোনো নতুন ফিচার নিয়ে আসছেন, সেই ফিচার সম্পর্কে জানানোর জন্য শুধুমাত্র তাদের সামনে এই অ্যাডটাকে রান করতেছেন। এরপরে যদি নিচের দিকে আসি, দেখেন ইভেন্টও আপনি চাইলে অ্যাড করতে পারবেন, যে পিপল হু রেসপন্ড টু ইওর ইভেন্ট, যারা ইতিমধ্যে আপনার পূর্বের কোনো ইভেন্টে রেসপন্ড করছে, তাদের সামনে আপনি চাইলে আপনার ইভেন্টটাকে বুস্ট করতে পারবেন। তারপরে এক্সক্লুড পিপল হু অলরেডি রেসপন্ড টু ইওর ইভেন্ট, আপনি তাদেরকে বাদ দিয়ে দিতে পারবেন যারা আপনার ইভেন্টে এর আগে কখনো রেসপন্ড করেন। এরপর থেকে আপনি যদি অ্যাডভান্সের মধ্যে ক্লিক করেন, অ্যাডভান্সের মধ্যে থেকে আপনি যা যা আপনার দরকার আপনার ইচ্ছা মতো করে আপনি আবার সাজায় নিতে পারবেন, ঠিক আছে। এর মধ্যে থেকে আপনি আবার কাদেরকে বাদ দিতে চান, ধরেন এই তিনটা সেকশনের মধ্যে আবার অনেকে আছে না যারা স্টুডেন্ট বা গভর্নমেন্ট এমপ্লয়ি বা অমুক বা তমুক, তাদেরকে আপনি চাইলে আবার বাদও দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের এই অডিয়েন্স রিসার্চটাকে কমপ্লিট করে নিব। তো দেখেন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের অডিয়েন্সকে কি করলাম, ফিল্টার করে নিলাম। এখন এই যে অডিয়েন্সটা আছে, এটা হচ্ছে আমার জন্য একদম পারফেক্ট, এই কয়জন মানুষ আমার সার্ভিসটাকে নিবে, আমি সেই অনুযায়ী কি করছি, আমার অডিয়েন্সদের আমি টার্গেট করছি। এখন এই অডিয়েন্স দিয়ে আমি হচ্ছে অ্যাড রান করব। সেই অ্যাড রান করার জন্য আমরা কোথা থেকে অ্যাড রান করতে পারি বলেন ইকরামুল সাহেব, অ্যাড রান করার জন্য আমরা কি করতে পারি? হ্যালো, জি স্যার। অ্যাড রান করার জন্য আমরা কি টুলস ব্যবহার করব? স্যার ওই যে স্যার ফেসবুকের যেটা বলছিলেন প্রথমে। আপনাকে ফেসবুকে একটা অ্যাড রান করতে হবে, এখন আপনি কি টুলস ব্যবহার করবেন অ্যাড রান করার জন্য? স্যার নামটা মনে পড়তেছে না স্যার, প্রথমেই তো বলেন, ক্লাসের শুরুতেই বলছিলেন। ফেসবুকের অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা চলে যাব অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য এখান থেকে অল টুলস থেকে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে আসার পরে আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে আপনি সিলেক্ট করবেন, এই যে আমার অ্যাড অ্যাকাউন্টটাকে আমি সিলেক্ট করছি। এটাকে কনফার্ম ইওর পেজ, এগুলোকে কনফার্ম করে দিলাম। এখন কি হচ্ছে, আমি একটা ক্যাম্পেইন রান করব, তার জন্য আমি কি করতে হবে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা ধরেন হচ্ছে কোনো পোস্টে লাইক কমেন্টের জন্য আমরা হচ্ছে বা পেজ লাইকের জন্য আমরা অ্যাডটাকে রান করতেছি, আমাদের পেজে যেন লাইক করে।
তাহলে এঙ্গেজমেন্ট থেকে পেজ লাইক থেকে এখান থেকে আমার ক্যাম্পেইনের নাম দিব। আমি ধরেন এখানে দিয়ে দিলাম পেজ লাইক ইন ইউএসএ, মানে ইউএসএ লোকেশনের, এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দেই, ইউএসএ ফর এলিগেন্ট মিক্স দিয়ে দিলাম। এটাকে আবার একটু অল সিলেক্ট করে আমি এই 3 জায়গায় নাম দিতে হয় অ্যাডে, আমি 3 জায়গায় নাম দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন আমাদের যে টেমপ্লেট গুলো আসছে এখান থেকে আপনাদের সব আগেই বলে দেওয়া আছে এগুলো কোনটা কি কাজে লাগে। দেন হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে যে আমার পেজটাকে সিলেক্ট করে নিতে হবে, আমার পেজটাকে আমি সিলেক্ট করে নেই। পেজটা থেকে এলিগেন্ট মিক্সটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, এখান থেকে আমার অ্যাডটাকে আমি কতদিন ধরে চালাতে চাই সেটা দিব। আমি এখানে একটা ইন ডেট দিলাম, আমি ডিসেম্বরের 14 তারিখ থেকে ধরেন আমি এখানে 15 তারিখ দিলাম। আমি আগামীকাল কয়টা থেকে, সকাল 10টা থেকে 10টা থেকে আমি অ্যাডটাকে রান করতে চাই। কয় তারিখ পর্যন্ত, আমি এখানে তারিখ সিলেক্ট করে দিব যে ডিসেম্বরের 21 তারিখ পর্যন্ত আমি এখানে একটা অ্যাড রান করতে চাই, এখানে আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, যে আমাদের এখান থেকে আমরা তো অডিয়েন্স আগে থেকে ক্রিয়েট করে রাখছি, তো সেটাকে আমরা ব্যবহার করার জন্য আমরা কি করব, ইউজ সেভ অডিয়েন্সে যাব, এখান থেকে এই অডিয়েন্সটাকে আমি সিলেক্ট করে নেব। দেখেন আমার অডিয়েন্স টোটাল সিলেক্ট করা হয়ে গেছে। এখন এই যে অডিয়েন্সটাকে আমি সিলেক্ট করলাম, এখন আমার বাজেট, আমি এখানে লাইফ টাইম বাজেট দিব, আমি ডেইলি বাজেট না। লাইফ টাইম বাজেটে আমি খরচ করব টোটাল এখানে কতদিন, 6 দিন। 6 দিনের জন্য আমাকে সর্বনিম্ন কয় ডলার খরচ করতে হবে দেখেন, 6 দিনের জন্য আমাকে সর্বনিম্ন $6, মানে প্রতিদিন $1 কমে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন না। মিনিমাম অ্যামাউন্ট থাকবে কত ডলার, পার ডে $1। $1 সর্বনিম্ন, সর্বোচ্চ আপনি দিতে পারবেন ইচ্ছা মতো। ঠিক আছে, এখানে দেখেন আপনার, সর্বোচ্চ যেটা দিব সেটা তো ততদিনের জন্য কাউন্ট কাউন্ট হবে, তাই না? হ্যাঁ আপনি এই লাইফ টাইম দিলে এইখানে 15 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এই টাকা সে খরচ করবে। ও আর যদি ডেইলি বেস দেন, ডেইলি বাজেট দিলে এই 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত প্রতিদিন ও কত ডলার করে খরচ করবে, আপনি এখানে ধরেন $5 দিলেন, তাহলে ও প্রতিদিন $5 করে খরচ করবে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আবার যদি $1 দেন তাহলে হচ্ছে প্রতিদিন $1 করে খরচ করবে। ঠিক আছে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে লাইফ টাইম বাজেট ইউজ করি, আমরা হচ্ছে ডেইলি বাজেটটা ইউজ করি না। তো এখান ও থেকে আচ্ছা, আমরা $6 দিয়ে দিলাম। ওকে স্যার। এখন ইউজ না করার কারণটা জিজ্ঞাসা করবেন না, যে ডেইলি বেস তাহলে কেন ইউজ করেন না, স্যার শুধু কি স্যার বলে যাচ্ছি টাকা আর ওকে কাটা বলে রাখে যাচ্ছি। বেশি এই কারণে? ডেইলি বেস দেওয়ার কারণ কি শোনেন, ধরেন ফেসবুকে যে সব সময় ইউজার বেশি থাকবে তা তো না। জি স্যার। এখন ধরেন এমন হচ্ছে যে একদিন অডিয়েন্স আছে 1 লাখ, আরেকদিন আছে 50,000। এখন ফেসবুককে আপনি বলে দিচ্ছেন যে ডেইলি $1 বেশি খরচ করবে না। এখন যেই দিন 1 লাখ ইউজার অনলাইনে আছে সেই দিন তো $1 খরচ করবে, $1 তো ধরেন 20,000 লোকের কাছে অ্যাডটাকে পাঠাইলো। এখন 20,000 লোকের কাছে অ্যাডটাকে পাঠানোর পরে আপনার $1 শেষ হয়ে গেছে। এখন তাহলে তো ওই দিন ও আর কারোর কাছে অ্যাডটাকে পাঠাবে না, পাঠাবে? ও আর কারোর কাছে কিন্তু ওই অ্যাডটাকে পাঠাচ্ছে না, কারণ টাকা দিবেন না তো আপনার অ্যাড তো পাঠাবে না। আবার পরের দিন ভিজিটর আছে মাত্র 20,000,
এখন 20,000-এ $1 খরচ করার দরকার নাই, ও 80 সেন্ট খরচ করে বসে আছে। তাহলে আপনি তো আপনার টার্গেটেড অডিয়েন্সদের ফুলফিল পাচ্ছেন না, পাচ্ছেন? হুম, কিন্তু আমার অথচ এক $1 চলে যাচ্ছে আবার। হ্যাঁ, টাকার মানে ওই টাকা হিসেবে কেটে লাইফ টাইম নিচ্ছে। বাজেট দেওয়াটাই উচিত। এর জন্য আমরা লাইফ টাইম দেই যে তুমি এই $6 যে দিনের মধ্যে পারো খরচ করো, আমার কোনো সমস্যা নাই, বাট আমার টার্গেটেড অডিয়েন্সদের কাছে আমার অ্যাডটা যাওয়ার দরকার। তাতে তুমি একদিনেও যদি $6 খরচ করতে পারো করো, আমার রেজাল্টে আমার সেই পরিমাণ অডিয়েন্স এনে দিতে হবে। এই কারণে হচ্ছে আমরা লাইফ টাইম বাজেটটাকে ইউজ করি। এখন দেখেন, প্রতিদিন $1 করে দিলে আমি রেজাল্ট পাবো কত? এই যে অডিয়েন্স আমি সিলেক্ট করছি তার উপর বেস করে আমার প্রতিদিন আমার যে পোস্টটা আমি পেজটাকে আমি বুস্টে দিচ্ছি, সেই পেজে আমার রিচ আসবে প্রতিদিন 13,000, মানে 1,300 থেকে 3,800 পর্যন্ত। 1,300 থেকে 3,800 পর্যন্ত। আর প্রতিদিন পেজে লাইক হতে পারে কতগুলা? 39টা থেকে 113টা প্রতিদিন লাইক হতে পারে আমার পেজে, আমি যে অডিয়েন্সটাকে টার্গেট করছি সেই অডিয়েন্স অনুযায়ী। এরপরে আমাকে কি করতে হবে? আমার এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে চলে আসলাম। নেক্সটে আসার পরে দেখেন এখান থেকে আমি ফেসবুক পেজটাকে সিলেক্ট করে নিই। যেটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমাকে কি করতে হবে? অ্যাডসেট লেভেলে আচ্ছা, এখান থেকে ক্রিয়েট পেজ হচ্ছে ক্যান্সেল, পেজটা অ্যাড করা আছে, এখান থেকে এই পেজে ধরলাম, অ্যাড করে আমি নেক্সটে চলে আসি। আসার পরে এখান থেকে আমাকে কি করতে হবে? পেজটাকে, ধরেন আমি যে পেজের আন্ডারে করতে চাই সেই পেজটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমার অ্যাড এর যে প্রিভিউ, আমি যে অ্যাডটাকে পাবলিশ করব তার জন্য একটা মিডিয়ার দরকার আছে। এই মিডিয়াটাকে সিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে? এখান থেকে ক্লিয়ার অল দিলাম, আমার পুরোনো জিনিসগুলোকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমার অ্যাড মিডিয়া, আমি একটা ইমেজ সেট করব। ইমেজ সেট করার জন্য যেহেতু আমি হচ্ছে ইসের জন্য দিচ্ছি, অ্যাকাউন্ট ইমেজ থেকে আমি পেজ ইমেজে চলে যাই। পেজ ইমেজ থেকে আমি কি করব? আমার যে পেজের ইটা আছে, একটা ইমেজ আছে, সেটাকে আমি নিলাম, নিয়ে এখান থেকে আমি ডান করে দিলাম। দেওয়ার পরে এখানে যে লেখাটা আছে, প্রাইমারি লেখাটা, এটাকেও আমি চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমার যে লেখা পছন্দ আমি সেই লেখা অনুযায়ী এখানে লেখা দিয়ে দিব। লেখা দেওয়ার পরে আমি এখান থেকে অ্যাড অপশন থেকে আমি চাইলে আবারও প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারবো। তো আমরা একটাই ব্যবহার করি, আমরা আলাদাভাবে আর অ্যাড করি না। তো এরপর থেকে আমরা চাইলে কি করতে পারবো? এখান থেকে ওয়েবসাইট ইভেন্টে যদি আমি ক্লিক করি, ওয়েবসাইট ইভেন্টের দরকার হয় না, কারণ আমি যদি আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে চাই তাহলে আমার এই ওয়েবসাইটের দরকার হয়। তো এইখান থেকে যদি আপনি আবার ট্রাফিক পাঠাতে চান, সরি, এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর দরকার হলে আমরা জাস্ট এখানে ওয়েবসাইট ইভেন্টটাকে সেট করে নিব। এটাকে সেট করে নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলেই আমাদের এই অ্যাডটা রান হওয়া শুরু হবে। কাদের কাছে? আমরা যে অডিয়েন্সটাকে সিলেক্ট করে রাখছি তাদের কাছে। ক্লিয়ার?
এইভাবেই আমরা খুব সহজেই আমাদের একটা অ্যাড আমরা পাবলিশ করতে পারবো আমাদের পেজের জন্য বা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য। তারপরে হচ্ছে আমরা এখান থেকে রেজাল্ট দেখতে পারবো যে ক্যাম্পেইনের মধ্যে থেকে যে আমাদের অ্যাডের কি অবস্থা। বিড স্ট্যাটাস যেটা ওরকম থাকবে, বাজেট আপনি কত ডলারের বাজেট ব্যবহার করতেছেন, তারপরে অ্যাড ডিস্ট্রিবিউশন কতজনের কাছে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হয়েছে, রেজাল্ট আসবে এখানে। রেজাল্ট বলতে আপনি যদি পোস্ট এঙ্গেজমেন্টে দেন তাহলে কতজন আপনার লাইক কমেন্ট শেয়ার করছে সেটা এখানে দেখা যাবে, রিচ কতজনের কাছে হয়েছে সেটা দেখা যাবে, ইমপ্রেশনটা দেখা যাবে। দেন হচ্ছে এখান থেকে আপনি কস্ট পার রেজাল্ট মানে প্রতি মেসেজ বা প্রতি লিড বা প্রতি লাইক বা কমেন্টের জন্য বা প্রতি এঙ্গেজমেন্টের জন্য আপনার কত ডলার করে খরচ হচ্ছে সেটা আপনি দেখাতে পারবেন। এখানে দেখতে পারবেন কত ডলার টোটাল খরচ হয়েছে, আর এখানে দেখতে পারবেন ইনডেট কবে এটা শেষ হচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনারা টোটাল অ্যাডের ডিটেলসটাকে দেখে নিতে পারবেন। এটাকে আমি চাইলে আবার এখান থেকে ডিলেটও করে দিতে পারি। আপনি যদি ক্যাম্পেইন অফ করতে চান, ধরেন আপনার মন মতো রেজাল্ট আপনি পাচ্ছেন না বা আপনার এই ক্যাম্পেইনটা রান করার দরকার নেই, তাহলে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট টার্ন অফ ক্যাম্পেইনে ক্লিক করে দেবেন, এই ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে, সাথে সাথে ফেসবুক টাকাটা কেটে নেওয়া বন্ধ করে দিবে। ধরেন ক্যাম্পেইনটাকে আপনি ডিলেটই করে দিতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, সিলেক্ট করেন, মোর টুলসে যান, মোর অপশনে যেয়ে এখান থেকে আপনি ডিলেট করে দেন, এখান থেকে আপনি ডিলিট করে দিন, এই অ্যাডটা রিমুভ হয়ে গেল আপনার ইসের থেকে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা চাইলে কি করতে পারি, আমাদের ক্লায়েন্টের জন্য বা হচ্ছে আমাদের নিজেদের জন্য আমরা অ্যাড রান করতে পারবো। দেখেন এখানে আমাদের আহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে অ্যাড রান আছে এখানে প্রত্যেকটা। দেখেন এখানে রেজাল্ট গুলো কেমন শো করে, এখানে দেখেন রেজাল্ট আসছে, এটা হচ্ছে পেজ লাইকের জন্য, পেজ লাইকের জন্য 5টা রেজাল্ট আসছে, রিচ আসছে কত 106, ইমপ্রেশন 114, কত টাকা করে কাটতেছে বিডিটি 3 টাকা 12 পয়সা করে কাটতেছে পার লাইক। কয় টাকা? 3 টাকা। 3 টাকা 12 পয়সা। এখানে যদি খেয়াল করেন এটা একটা ক্লায়েন্টের, ওনার হচ্ছে মেসেজের দরকার, ওনার মেসেজের জন্য ওনার পার কস্ট কত পড়তেছে, এক একটা মেসেজের জন্য 62 টাকা 68 পয়সা করে খরচ হচ্ছে। কত টাকা? 62 টাকা 8 পয়সা। 8 পয়সা। ঠিক আছে, এরপরে যদি আমরা খেয়াল করি যে ওনার একটা পোস্ট এঙ্গেজমেন্টের জন্য গেছে, সেটার জন্য খরচ হচ্ছে কত পার এঙ্গেজমেন্টে 60 পয়সা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা টোটাল ডিটেলস গুলো দেখতে পারি। আবার আপনি যদি পুরো অল ওভার এই পর্যন্ত যত কাজ করছেন তার ডিটেলস দেখতে চান, আপনি এই ম্যাক্সিমামটাকে সিলেক্ট করেন, দেখেন এই শেষের দিকে একদম টোটাল কতগুলা ক্যাম্পেইন আমি রান করছি, 119টা। কতজন মানুষের কাছে আমার এই ক্যাম্পেইন গুলো গেছে? 21,73,000 719। 21,73,000। টোটাল ইমপ্রেশন কত পাইছি? 37,41,40,000। কত টাকা খরচ করছি? 1,50,000 1,50,919 টাকা 23 পয়সা এখনো পর্যন্ত আমার হাতে স্পেন্ড হয়েছে। ঠিক আছে, এখানে টোটাল অ্যামাউন্ট আছে। তো এরকম ভাবে আপনারা চাইলে নিজেরাও অ্যাড রান করতে পারবেন এখন থেকে, এই রুলস গুলো বা এই স্টেপ গুলো ফলো করে খুব ইজিলি আপনারা চাইলে ক্লায়েন্টের হোক বা নিজের হোক, আপনি চাইলে এভাবে খুব সহজেই একটা অ্যাড রান করতে পারবেন। তো এখন কি আশা করা যায়, ফেসবুকে বুস্ট করা কি ইজি না কঠিন? জি স্যার, মানে ইজি মনে হচ্ছে এখন। ফেসবুকে অ্যাড রান করা বা বুস্ট করা আহামরি কোনো কঠিন কাজ না, জাস্ট হচ্ছে আপনার অডিয়েন্সটাকে টার্গেট করা শিখতে হবে, যে আমার এই প্রোডাক্টটা কোন অডিয়েন্সদের কাছে গেলে ভালো হবে বা সেল হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আর এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের উপরে, আপনি যত ভালো প্র্যাকটিস করবেন বা যত ভালোভাবে অডিয়েন্সদের সম্পর্কে বুঝতে পারবেন, তত আপনি ভালো অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা।
এরপর থেকে অ্যাড রান করতে হলে কি অন্য কারোর কাছে আর যাওয়া লাগবে? আই হোপ না স্যার, আর যাইতে হবে না কারো কাছে। নিজেই নিজের পেজের জন্য বা ক্লায়েন্টের জন্য অ্যাড রান করতে পারবে। তবে একটা জিনিস, আপনার হচ্ছে ডুয়েল কারেন্সির একটা কার্ডের প্রয়োজন। ঠিক আছে, একটা ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে নিবেন, তাহলে আর কারোর কাছে আপনার যাওয়ার দরকার হবে না। তো আপনারা সবাই, আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে যে পেজে আমাকে একটা পেজ আপনারা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আমাকে অ্যাডমিনের জন্য রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাডমিনশিপটা আমাকে দিবেন। দেওয়ার পরে আপনাদের ওই পেজের আন্ডারে আপনাকে কি করতে হবে, একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের বিজনেস অ্যাকাউন্টে কিভাবে অন্য আরেকজনকে অ্যাড করবেন সেটা দেখাই দিছি। সেখানে আমার মেইলটাকে অ্যাড করে দিবেন, আমাকে অ্যাড করবেন আপনাদের বিজনেস অ্যাকাউন্টে। বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে আপনারা একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন। পুরোপুরি রান করার দরকার নাই, জাস্ট হচ্ছে ওই পাবলিশ সেটা ওখান থেকে ক্যান্সেল করে দিবেন, তাহলে ওটা ড্রাফটে থাকবে। যেহেতু আপনাদের পেমেন্ট মেথডটা নাই, তো সেখান থেকে আমি দেখে নিব যে আপনারা কিভাবে কি করছেন। যে কোনো একটা প্রোডাক্ট বা একটা পোস্টে আপনারা হচ্ছে বুস্ট করার জন্য ট্রাই করবেন। ঠিক আছে, এটা হবে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আপনারা স্যার চাইলে লাস্টের দিকে স্যার কি বললেন স্যার? বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে অ্যাডমিন করে তারপর মানে আপনার ইমেলটা অ্যাড করার পরে কি বললেন? তারপরে হচ্ছে একটা ক্যাম্পেইন, আমি যেভাবে অ্যাড রান করলাম সেভাবে এই যে অ্যাড আজকে রান যেভাবে আর করবেন। কি দেখাইলেন, হুম, আজকে যেভাবে দেখাইলেন আর কি ওভাবে? হ্যাঁ, এভাবে অ্যাড রান করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে তো আপনারা দুইজনই আসছেন না? অ্যাটেন্ডেন্স আমি ও একজন আবার চলেও গেছেন। স্যার ওই খালিদের হচ্ছে এই একটু নেটের প্রবলেম, তো এবার ওয়াইফাই এর থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে, আবার একটু বাইরে যাচ্ছে বলছিল আমাকে আর কি, একটু আগেই চলে গেছে। সেটা তো আমাকে জানাবে, তাই না? আপনাকে তো বললে হবে না, ক্লাসটা আমি নেই, আপনি তো আর না। আর ও আর কি সিচুয়েশনে ছিল না স্যার, মানে কথা বলার সিচুয়েশনে ছিল না, আমাকে আলাদা আলাদাভাবে এসএমএস দিয়ে বলে রাখছিল। এই 2 মিনিট না 3 মিনিট আগে বের হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। হোমওয়ার্কটা করে কি করবেন, কারণ এটা যদি না করেন তাহলে হচ্ছে দেখে মনে হচ্ছে পারবেন পারবেন, কিন্তু দেখা গেল কাজ করতে গেলে অনেক জিনিস ভুল করবেন। এটা যদি আমি পর্যবেক্ষণ না করি তাহলে আপনার এই প্রবলেম গুলো আমি সলভ জি করে স্যার। দিতে পারবো না, পরবর্তীতে কোনো ক্লায়েন্ট কাজ দিলে সেটাও আপনি ঠিকঠাক মতো করতে পারবেন না। জি স্যার, বুঝতে পেরেছি।